সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়। তো আসুন আমরা এই বাক্যটি খেয়াল করি। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হি প্লেজ ফুটবল। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে যখন সাবজেক্ট সরাসরি কাজটা করে, যেমন দেখেন এখানে হি সাবজেক্টেই কিন্তু খেলছে। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যে যখন সাবজেক্ট অন্য কারো দ্বারা কাজটা করে পায় বা অন্য কারো দ্বারা করা হয়, সাবজেক্ট নিজে কাজটা করে না। যেমন দেখেন এখানে ফুটবল ইজ প্লেড, ফুটবল কিন্তু খেলছে না, ফুটবলকে খেলা হচ্ছে কার দ্বারা? আমার দ্বারা। তাহলে আমরা এই অ্যাক্টিভ ভয়েসটিকে কিভাবে প্যাসিভ ভয়েস করব? এটা আসলে একটা মিলিয়ন ডলার কোশ্চেন, যে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করব। বাক্যটি আরো একবার খেয়াল করি। অ্যাক্টিভ ভয়েসটি হচ্ছে হি প্লেজ ফুটবল, এখান থেকে আমরা প্যাসিভ করেছি, ফুটবল ইজ প্লেড বাই মি। তো আমাদের যদি অ্যাক্টিভ ভয়েসের এই বাক্যটাকে বিশ্লেষণ করি তাহলে দেখব প্লেজ হচ্ছে ভার্ব, এবং প্লেজ ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, এবং প্লেজ ভার্বের অবজেক্ট হচ্ছে ফুটবল। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিতে হবে। আচ্ছা, আমাদের যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটিকে আমরা দেখলাম হি, এটাকে আমরা কি করব? প্রথমে অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে দিব। তাহলে আমরা এইরকম একটা ফরম্যাট পাবো। দেখুন, হি প্লেজ ফুটবল। আমরা এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল ফুটবল, তাহলে আমরা প্যাসিভ করার সময় এই অবজেক্ট ফুটবলকে সাবজেক্ট করে দেব, সাবজেক্টের জায়গায় বসাবো। এরপর আমাদের যেটা করতে হবে দ্বিতীয় কাজ, সেটা হচ্ছে টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। আমরা তাহলে দেখি, হি প্লেজ ফুটবল, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবং আমরা দেখছি যে এইখানে আমরা যে অ্যাক্টিভের যেটা অবজেক্ট ছিল ফুটবল, সেটাকে প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট করেছি। তো সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ইজ হয়। তাহলে এরকম একটা অক্সিলারি ভার্বই আমরা করব। আমাদের কথা ছিল যে দ্বিতীয় কাজটা আমরা যেটা করব, টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য আমরা জানি am is are হয়। তাহলে এখন am is are এর মধ্যে কোনটা হবে এটা নির্ণয় করার জন্য আমরা সাবজেক্টটার দিকে খেয়াল করব। সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী আমাদের এখানে একটা ইজ বসাতে হবে। আমাদের তৃতীয় কাজ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা। আমরা দেখি এই বাক্যটিতে আমরা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হি প্লেজ আছে, এই প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল কি? প্লেড। তাহলে আমরা আগের দুই পর্বে এই দুটো কাজ করেছি। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করেছি, এরপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়েছি। আমরা তৃতীয় কাজ হচ্ছে এই অ্যাক্টিভ ভয়েসের ভার্বকে পাস্ট পার্টিসিপল ফরম্যাটে বসানো। তাহলে প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি আমরা প্লেড। এরপর আমাদের 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাই বা অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রিপোজিশন যদি হয় তাহলে সেটা বসাতে হবে। তাহলে আমরা দেখি, হি প্লেজ ফুটবল। আমরা ফুটবল অবজেক্টকে সাবজেক্ট করেছি, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ ছিল আমরা অক্সিলারি ভার্ব বসিয়েছি। থার্ড কাজ ছিল আমরা ভার্বে পাস্ট পার্টিসিপল করেছি। এখন আমরা যেটা 4 নাম্বার কাজ করবো সেটা হচ্ছে এখানে একটা বাই অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো। যেহেতু প্লেড এর সাথে এখানে এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার প্রয়োজন হচ্ছে না, সুতরাং বাইটা হচ্ছে একটা কমন ফর্মেট, আমরা এখানে একটা বাই বসাবো। এরপরে আমাদের সর্বশেষ এবং পঞ্চম কাজ যেটি, সেটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমাদের যে সাবজেক্ট থাকবে সে সাবজেক্টে অবজেক্ট ফর্ম করতে হবে। তাহলে আমরা এই বাক্যটিকে আরো একবার খেয়াল করি। এই প্লেজ ভার্বের সাবজেক্ট কি? হি। তাহলে আমাদের হি কে অবজেক্ট ফর্ম করতে হবে। কোথায় বসাবো? পঞ্চম কাজ হচ্ছে আমরা সবার শেষে বসাবো অবজেক্ট ফর্ম করে। তাহলে আমরা সেটাই করেছি। হি সাবজেক্টকে প্লেজ ভার্বের পরে বাই বসানোর পরে অবজেক্ট ফরম্যাটে বসিয়েছি। হি এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আমরা এইভাবে এই পাঁচটা ধাপ ফলো করে যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে পারি। তাহলে আমরা যে যে কাজগুলো করেছিলাম আমরা একটু রিভিউ করে নিই। প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এই অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করেছিলাম। এরপরে আমরা এই অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী এবং এই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসিয়েছিলাম ইজ। এরপরে আমরা যেটা তৃতীয় নাম্বার কাজ করেছিলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে বসিয়েছিলাম প্যাসিভ ভয়েসে। এরপরে আমরা যেটা কাজ করেছিলাম চতুর্থ কাজ, সেটা হচ্ছে এখানে একটা বাই বা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় তাহলে সেটা বসাবো, সে অনুযায়ী আমরা বাই বসিয়েছি। এরপরে আমাদের পঞ্চম এবং সর্বশেষ কাজ যেটা ছিল সেটা হচ্ছে এই অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, সে সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে আমরা অবজেক্ট ফর্মে বসিয়েছি। হি থেকে হয়ে গেছে হিম। যদি মি আই থাকতো তাহলে হয়ে যেত মি, যদি দে থাকতো তাহলে হয়ে যেত দেম। এরকম ভাবে চেঞ্জ হয়ে যেত। তো ঠিক আছে, আজকে
মতো এই পর্যন্তই। আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং আশা করি আপনাদের ভয়েসের যে বেসিক চেঞ্জিং প্যাটার্নটা, এটা আপনারা আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছেন। এবং এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইংলিশ গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তীতে আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনার হোম পেজে শো করবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আপনারা